আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনি হয়তো নির্ধারণ করে ফেলেছেন আপনার অথবা আপনার ফ্যামিলির যে কারো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। তো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সে বিষয়গুলা সম্পর্কে একটু জেনে নিন। তাহলে যে জিনিসটি করবেন না, যে জিনিসটির সম্মুখীন আপনি হবেন না সেটি হচ্ছে যে আপনি একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন চিকিৎসক দেখিয়ে আপনি হাজার, হাজার লক্ষ টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এই বিষয়টি থেকে অন্তত আপনি বাঁচতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকেন। তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো একটু আপনি টেনে টেনে দেখবেন না, এই সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, শুরুতে বলবো আপনার ফ্যামিলির যে কারো যখনই আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হবেন সেটি যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মতো অথবা আরেকটু উপরের লেভেলের যারা রয়েছেন তাদের থেকে চিকিৎসা নিলেন, সেক্ষেত্রে আপনার এত ভয়ের কোনো কারণ নেই বা এত বড় আকারের চিন্তাধারা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনার অথবা আপনার ফ্যামিলির কারো একটু বেশি সমস্যা হচ্ছে এবং সেটি দীর্ঘদিন থেকে, এবং আপনি যদি মনে করেন যে সেজন্য আপনি যদি ডিসাইড করে থাকেন যে না আমি একটা ভালো চিকিৎসকের শরণাপন্ন হবো, আর সর্বক্ষেত্রে আপনার এটাই হওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনি কোন ধরনের চিকিৎসক সিলেকশন করবেন এটি হচ্ছে একটি বিষয়। তো সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে। তো আপনি যে জিনিসটি করবেন সেটি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা অনেকেই আছে যারা মনে করে যে না এমবিবিএস হলেই হচ্ছে বড় ডাক্তার, কিন্তু না, এখানে আরেক বিষয় রয়েছে। এমবিবিএস এর পরে আরো কিছু ডিগ্রি রয়েছে, এমবিবিএস রয়েছে, এমডি রয়েছে, ঠিক আছে, এই ধরনের ডিগ্রি গুলা রয়েছে। আর সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। তো সেক্ষেত্রে আপনি কোন ডাক্তার দেখাবেন, আপনি যে সমস্যায় জর্জরিত হয়েছেন, আপনার যে সমস্যা রয়েছে, আপনি প্রথমে সেই ডিপার্টমেন্টের একজন চিকিৎসক দেখাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যদি বাত সংক্রান্ত বিষয় হয় তো আপনি বাত ব্যথা বিশেষজ্ঞ, আপনার যদি মনে করেন মাথার সমস্যা হয় যাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিউরোমেডিসিন, ঠিক আছে। এবং আপনার যদি শিশু বাচ্চাদের সমস্যা হয় থাকে সেক্ষেত্রে আপনি শিশু বিশেষজ্ঞ, আপনার যদি হাড়ের সমস্যা হয় থাকে, ঠিক আছে, হাড্ডি সংক্রান্ত সমস্যা এই ধরনের সমস্যা হয় থাকে সেক্ষেত্রে আপনি অর্থোপেডিক। হ্যাঁ, তো এই বিষয়গুলা আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কি এবং কোন ডাক্তার আপনি দেখাবেন। সে বিষয়ে একটা জিনিস বলি, সে পরামর্শটির জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়া। এক্ষেত্রে আপনি কোন ডিগ্রিধারী ডাক্তার দেখাবেন, আপনাকে বেছে নিতে হবে সর্বোত্তম হবে একজন অধ্যাপক, একজন অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক। এই বিষয়টি কেন, একজন অধ্যাপক হতে হলে আপনার অনেকটা চড়াই উঠে বের হয়ে তারপরে আপনার একজন সহকারী অধ্যাপক বলেন বা অধ্যাপক হতে হয়। তো অনেক ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো রয়েছে দেখবেন আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, আপনি সলিউশন পাচ্ছেন না। তার কারণ হচ্ছেন ডাক্তারের ডাক্তারের জীবনটা যত বেশি হবে, এক্সপিরিয়েন্সটা যত বেশি হবে, তার আপনার মেধা, তার কোয়ালিটি, তার এক্সপিরিয়েন্স যত বেশি হবে, তার চিকিৎসার মানটা, গুণগত মানটা, তার চিকিৎসার দৃষ্টিভঙ্গিটা ততই উন্নত হবে। সেজন্য অবশ্যই আপনি যে সমস্যায় জর্জরিত হয়েছেন সেই সমস্যার জন্য যখন আপনি একজন চিকিৎসক নির্ধারণ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন সহকারী অধ্যাপক অথবা অধ্যাপক লেভেলের চিকিৎসক নির্বাচন করবেন। তাহলে এটি হচ্ছে একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে অধ্যাপক বা সহকারী অধ্যাপকের চেম্বারে প্রচুর পরিমাণ পেশেন্ট থাকে, খুব রুগীর চাপ থাকে, ঠিক আছে, 100 150 এই ধরনের পেশেন্ট দেখে থাকেন। তো এই ধরনের ডাক্তারকে, এই ধরনের যদি কেউ অধ্যাপক বা সহকারী অধ্যাপক হয়ে থাকেন তাদেরকে না দেখানো বেটার হবে। তার কারণ হচ্ছে পেশেন্টের চাপ যত বেশি থাকে, পেশেন্টের সংখ্যা যত বেশি থাকে, একজন চিকিৎসকের তখন আপনার সময় হয়ে ওঠে না যে রুগীর টোটাল হিস্টোরিটা জানা। চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি সেটি হচ্ছে রোগীর হিস্টোরিটা জানা, রোগীর বৃত্তান্ত জানা। আপনার পূর্বের সমস্যা কি ছিল, আপনার কতদিন থেকে এই সমস্যাটা হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনার ফ্যামিলির কারো ছিল কিনা, আপনার পিতামাতার ছিল কিনা, এই যে অনেকগুলা বিষয় আছে, অনেকগুলা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, আপনার অন্য কোনো সমস্যা এর সাথে আছে কিনা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা প্রশ্ন করতে হলে, এই বিষয়গুলা জানতে হলে একটা সময়ের প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন একজন চিকিৎসকের চেম্বারে 100-র উপরে পেশেন্ট থাকে বা 100-র কাছাকাছি পেশেন্ট থাকে, সেক্ষেত্রে একজন চিকিৎসক স্বাভাবিকই এটা, উনি চেষ্টা করেন যত কম সময়ের মধ্যে পেশেন্ট গুলা দেখে শেষ করা যায়। তো এই জন্য আপনারা নির্বাচন করবেন ওই ধরনের চিকিৎসককে যারা মোটামুটি একটু কম সংখ্যক পেশেন্ট দেখেন, 30 40 50-এর ভিতরে যাদের পেশেন্ট গুলো থাকে। তো সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে একটু ভালো সময় দিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি ওনাদের থেকে একটা ভালো মানসম্মত চিকিৎসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তারপরে সর্বোপরি আপনি কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি
আপনার জানা না থাকে এবং আপনি জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সে বিষয়ে পরামর্শ দিয়ে পাশে থাকার। তো আজকের ভিডিওটি আপনারা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সর্বোপরি আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার আলোচনা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আপনার বাসার, আপনার ফ্যামিলির ছোট বাচ্চা, গর্ভবতী মা, বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সুস্বাস্থ্যে প্রতিদিন নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি যত্ন নিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।